কথায় বলে চুরি করা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু এ যাত্রায় আর রক্ষা হলো না। শেষ পর্যন্ত দোকানের পাতা ফাঁদে ধরা পড়ল দুই মহিলা চোর, তাও আবার বাংলাদেশি। স্থানীয়রা বলছেন, চোরের কি সাহস বাবা। ঘটনা শুনে চমকে উঠছেন যে কেউ। শাড়িয়ার সোনার উপর গহনা টাকার লোভে দেশের গণ্ডি ছাড়িয়ে সোজাসুজি বিদেশে পারে। শেষ পর্যন্ত দোকানের তৎপরতায় দুই বাংলাদেশি মহিলা চোরকে গারদে পড়ল পুলিশ। ধৃত দুই বাংলাদেশি মহিলার নাম বিলকিস মণ্ডল ও জোহরা বেগম। রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গোপালনগর বাজার এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, আগেও ধৃতদের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানা এলাকায় চুরির অভিযোগ রয়েছে। অভিযুক্তদের ছবি থাকলেও তাদের এদিন ধরা যাচ্ছিল না। কিভাবে চলতো বিলকিস আর জোহরার চুরির কারবার? পুলিশ জানিয়েছে, শাড়িয়ার গহনা চুরির লোভে প্রায়ই বাংলাদেশ থেকে পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে অভিযুক্তরা। পেট্রোপোল সীমান্তের কোনো এক গোপন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতো তারা। এরপর চুরির পর্ব সাঙ্গ হলেই ভারত থেকে পাত্তারি গুটিয়ে বাংলাদেশে চলে যেত দুই অভিযুক্ত। এমনভাবেই দিনের পর দিন পুলিশের চোখে ধুলো দিয়ে চলত ধৃতদের রমরমা চুরির কারবার। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় গোপালনগর বাজার এলাকায় একটি সোনার দোকানে যায় দুই অভিযুক্ত। সেখানে দুই মহিলার সোনার গহনার অহেতুক চাহিদা দেখে সন্দেহ হয় দোকানির। এরপরে ওই দোকানি গোপনে বিষয়টি জানায় তার স্বর্ণ ব্যবসায়ী মহলে। এরপরই সংগঠন মারফত খবর দেওয়া হয় গোপালনগর থানায়। খবর পেয়ে গোপালনগর বাজার এলাকা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি সোনার বালা, বেশ কয়েক ভরি সোনার উপর গহনা, বেশ কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করে। ধৃত দুই অভিযুক্তের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে নিজেদের হেফাজত চেয়ে সোমবার দুই অভিযুক্তকে বনগাঁ আদালতে তুলে দেয় পুলিশ। এই শুভ কর্মকার দোকানে ওরা এসেছিল, এসে এদিকে সেদিকে করেছিল, কিন্তু এরা আগেও অন্য দোকানে বা অন্য জায়গায় করেছে বলে এদের ছবি আমাদের বিভিন্ন দোকানদারের পোস্টে আমাদের ছিল। বাংলাদেশ থেকে এসে এমন একটা জিনিস করতে আপনাদের আপত্তি আছে? বাংলাদেশ বলে তো আমরা ওর গায়ে স্ট্যাম্প মারা ছিল না। আমরা জানি পাবলিক, আমরা তো এরকম আছে, বহু আছে, তারা এসে জিনিস দেখতে চাই, খরিদ্দার হিসেবে আসে। ওর ক্ষেত্রেও এসছে, এসে ওরা দেখাশোনা করতে করতে ওর হঠাৎ মনে পড়ে গেছে যে এদের মনে হচ্ছে যেন চীনা, হ্যাঁ, ২ নম্বরই লোক। তখন ও ফট করে মোবাইল করে দেখে হ্যাঁ এরা সেই। এবার ও তখন ওদেরকে আলাদা ট্রিটমেন্ট করার জন্য দেখাচ্ছি, বসে করে, ওরাও বুঝতে পেরেছে যে আমাদের মনে হয় আইডেন্টিফাই করে ফেলেছে। তখন ওরা ওখান থেকে পালায় এবং ও সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো আমাদের সমিতিকে জানাই, সমিতির বিভিন্ন আমরাকে জানাই, পুলিশকে জানাই। তখন পুলিশ এটা সঙ্গে সঙ্গে বাজার থেকে ওদেরকে ধরে। এবং এটা আমি খবর পেলাম, বনগাঁ থেকে আমাদের ফোন করেছিল। বনগাঁয়েও ওরা কালকে ঢুকেছিল, ঢুকে হীরামল গলির একটা দোকানে, দুটো দোকানে এরকম করেছে। আরো করেছে কিনা আরো পাওয়া যাবে খবর। আপনাকে